গণমাধ্যমের খবর, চা মুড়ি খেয়ে সকালটা পার করছিলেন মিল্টন সমাদদারের আশ্রমের যারা আশ্রয়ে থাকতেন, গরিব, অসহায়, দুস্থ, অনাথ শিশু সহ আরও যারা থাকতেন তাদের কথা। এই বিষয়টি আসলে নাড়া দেয় শামসুল হক ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিদের। তারপরেই তারা আবেদন করেন তাদের খাবারের দায়িত্বটি নেবার জন্য। তারই প্রেক্ষিতে 5 তারিখে, আজ থেকে কয়েকদিন আগেই দায়িত্বটি পাওয়ার পরপরই তারা মিল্টন সমাদদারের দক্ষিণ পাইকপাড়া রাজধানীতে যেটি আছে সেখানকার আশ্রম এবং সাভার দুটো জায়গায় তারা ঘুরেছেন এবং যে যে জায়গাগুলোতে বিশেষ করে তারা বলছেন যে কাঁচা বাজারের সংকট ছিল, দুধ, ডিম, মাংস, এই বিষয়গুলো সংকট ফিল আপ করার জন্যই তারা চেষ্টা করেছেন। এবং অতীতে বা মিল্টন সমাদদার যখন দায়িত্বে ছিলেন তখন তাদের সকাল দুপুর রাতের যে খাবারের মেনুগুলো ছিল সেই বিষয়গুলো যেভাবে পরিচালনা হয়ে আসছিল সেই জায়গায় তারা কোনো হাত দেননি। ঠিক সেভাবেই যাতে পরিচালনা করা সম্ভব হয় এবং তাদের খাবারের যে সামগ্রীগুলোর সংকট ছিল সেগুলো তারা সাময়িকভাবে পূরণ করেছেন। অপরদিকে বাচ্চাদের জন্য তাদের দুধ, প্যাম্পাস সহ যাবতীয় সামগ্রী সেগুলোও তারা কিনে দিয়েছেন। এবং এই অবস্থাটি কতদিন যাবৎ তারা চালিয়ে যাবেন, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন তিনি জানিয়েছেন যে সাময়িক সময়ের জন্যই তারা দায়িত্বটি নিয়েছেন, তবে এটি কতদিন পর্যন্ত আসলে চালিয়ে যেতে পারবেন সেটি সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে আরেকটি বিষয় ছিল যে তাদের কি শুধু খাবারেরই দায়িত্ব নেওয়া, সেই সাথে কাজ করতে এসে দেখতে পেলেন যে সবচেয়ে আরও একটি বড় বিষয় দেখা দিয়েছে যে অসুস্থ অসহায় মানুষজনের মধ্যে যারা রয়েছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি দেখা দিয়েছে। অনেকের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া রয়েছে কিংবা তাদের জ্বর, শিশুদের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা বেশ শারীরিক সমস্যায় ভুগছেন। তাদের এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য নতুন করে কোনো নার্স নিয়োগ না দিয়ে সাভারের যে আশ্রয়কেন্দ্রটি রয়েছে সেখান থেকে একজন নার্সকে এখানে নিয়ে আসা হয়। অপরদিকে একজন চিকিৎসকের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে, তাই তিনি এখানে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য খুব জরুরি ভিত্তিতে সেই কার্যক্রমটিও চালিয়ে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব যে মিল্টন সমাদদারের আশ্রয়কেন্দ্রগুলোতে আরও যারা থাকছেন, বিশেষ করে অসংখ্য স্টাফ রয়েছেন, তাদের কি অবস্থা, তাদের বেতন ভাতা, খাবার দাবার, এই বিষয়গুলো নিয়ে জানানোর চেষ্টা করব।